হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আর অর্ঘ্য বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য। জায়গাটা কোথায় সেটা কিছুক্ষণ বাদেই আপনারা জানতে পেরে যাবেন। তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি। তো এখন চলে এসেছি গড়িয়াহাটে। গড়িয়াহাটে কিছু কেনাকাটি করবো, টুকটাক শপিং করবো। গড়িয়াহাটে আসতে দারুণ লাগে। টুকটাক চাদর, যা যা মেয়েদের জিনিস পাওয়া যায় সেগুলো দেখতে আবার কিনতে দারুণ লাগে। তো আজকে আমরা চলে এসেছি গড়িয়াহাটে। চলো দেখি কী কী কিনে আছে। তো অর্ঘ্য গেছে গাড়ি পার্কিং করতে, এখনও আসছে না, কত দূরে চলে গেছে জানি না। তো আমি এখানে বের করছি, আর আমার চুলের অবস্থা ভীষণ খারাপ। বাইকের হাওয়ায় চুল পুরো একদম গেছে। তো আসলেই যাবো শপিং করতে, খুব এক্সাইটেড, আর থাকতে পারছি না। জানাই কথা, মেয়েদের শপিং করতে একটু দারুণ লাগে। তবে এখানে দেখছি প্রায় বেশিরভাগ দোকান বন্ধ আছে, কারণটা আমি জানি না। হতে পারে হয়তো সানডেতে বন্ধ থাকে, আমার ঠিক জানা নেই, কিন্তু বেশিরভাগ দোকান বন্ধ। এখানে মেয়েদের কালেকশন সত্যিই দারুণ। কুর্তি থেকে আরম্ভ করে শাড়ি, টপস সবই খুব সুন্দর। আমার তো যেটাই দেখছিলাম আমার কিনে নিতে ইচ্ছা করছিলো, দারুণ লাগছিলো। আর চাদর বা ধরুন যেগুলো পিলো কাভার, সেগুলোও খুব দারুণ কালেকশন ছিল। আমার তো আজকে দারুণ লেগেছে গড়িয়াহাটে গিয়ে। আজকে রবিবার হওয়ার কারণে প্রায় বেশিরভাগ দোকানগুলো সব বন্ধ ছিল। আমরা যখনই চাদর কিনি, একটা ফিক্সড দোকান আছে আমাদের, ওখান থেকে কিনি। তার কারণ ওখানে চাদরগুলো দারুণ ডিজাইনের হয়। তবে সেই দোকানটাও আজকে বন্ধ ছিল, যার কারণে আমরা আজকে খুঁজছিলাম যে কোথায় ভালো চাদর পাওয়া যায়। শোপিসগুলো দেখুন, সুন্দর ছবিগুলো, আর শোপিসগুলোও দারুণ। ওই যে আমার জগন্নাথ উঁকি মেরে দেখছে বড় বড় চোখ করে। আমি একটু শর্ট কুর্তিগুলো দেখছিলাম, তো এখানে আমার পছন্দ হয়নি খুব একটা। বেড কাভার আর বেডশিটগুলো দেখুন কি সুন্দর। বেড কভার নেন না, ভালো ভালো বেড কভার। ডিজাইনটা আলাদা, ডিজাইনটা আলাদা। কোনো কিছু নেই। একদম বড় 10 ফুট লম্বা। এই দোকানটা থেকে লাস্টে আমার দুটো চাদর পছন্দ হয়েছিল। তো কি কি চাদর কিনেছি সেগুলো আমি পরে একটা ভিডিওতে দেখাবো।
এটা একটা ইয়েলো অরেঞ্জ পাবে। মোবাইলটা নাও দেখো। টপও আমি কিনেছিলাম, মানে এই যে শর্ট কুর্তিগুলো, সেটাও আমি পরে একটা ভিডিওতে দেখাবো। তো বেলা 1:30-2 বেজে গেছিলো, আমাদের খিদেও পেয়ে গেছিলো। তো আমরা আমিনিয়াতে চলে গেছিলাম। আমিনিয়াটা বেশ ওই মার্কেটটার থেকে অনেকটাই হেঁটে যেতে হয়েছিল, আমরা ঠিক জানতাম না কোথায়। তো হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে পেয়ে গেছিলাম। খাওয়া হয়ে যেতে এসে আবার একটু ব্যাগ দেখছিলাম। সাইড ব্যাগগুলো খুব একটা যে ভালো কালেকশান ছিল বলতে পারবো না, আর প্রাইসটাও ফিক্সড প্রাইস ছিল, একদমই কমাচ্ছিল না। তো আমার সেইভাবে দরকারও ছিল না, জাস্ট দেখতে ভালো লাগে তাই দেখছিলাম। তো আর কেনা হয়নি ব্যাগটা। এই ব্যাগটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এটার চেনগুলো অতটা স্মুথ ছিল না। তো এখানে চলে এসেছিলাম ফোনের কাভারের দোকানে। এখানে মায়ের একটা ফোন কাভার কেনার দরকার ছিল, তো মায়ের জন্য পছন্দ করছিলাম। একদম গ্লিটার দিয়ে ভর্তি করা এই কাভারগুলো। আর একটা ব্যাগের দোকানে গেছিলাম, এখানেও সেম ব্যাপারই হয়েছিল। দাম অনেক বেশি বলছিল আর ফিক্সড রেট। তারপর অতটা পছন্দ যে আমার হয়েছিল কোনোটা বলতে পারবো না। মোটামুটি ছিল ভালো, কিন্তু খুব খুব ভালো কিছু ছিল না। আমার ভুল হয়ে গেছে, 30 টাকাটা দেননি। সেটাই তো হচ্ছে কথা। কোনটা নেব? তুমি যেটা পছন্দ করো না আমাকে বলুন। ভুলে গেছেন। তারপর বাচ্চাগুলোর তো খেলনার জিনিস কিছু গড়িয়াহাটে ছিল না, তো আমরা স্পেন্সার থেকে একটু ওদের জন্য ক্লে নিয়ে নিলাম খেলার জন্য, 2 ভাইয়ের। আর একটা একটা করে কিন্ডার জয় কিনলাম। ব্যাস, তারপর তো আবার বাড়ি ফেরার টাইম হয়েই গেছিলো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আশা করছি আপনারা ভালো থাকবেন আর আমাকে মনে রাখবেন। টাটা।